চন্দ্রকোনা এক ব্লকে বিজেপির বুথ বিজয়ী কর্মশালা, পাল্টা কটাক্ষ তৃণমূলের। দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ফোরমণ্ডলের উদ্যোগে জারা ও মাংরুল অঞ্চলকে নিয়ে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির বুথ বিজয়ী কর্মশালা। কর্মশালায় বুথ স্তরের কর্মীদের নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের বিভিন্ন সমস্যা ও আগামী দিনের কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরমণ্ডলের সভাপতি মাননীয় সঞ্জীব কালিন্দী মহাশয় সহ জেলা ও মণ্ডলের একাধিক নেতৃত্ব কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে বুথভিত্তিক সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে এই কর্মশালা বিশেষ গুরুত্ব বহন করেছে। দেখুন, নির্দেশ কি বুথে দিচ্ছি সেটা তো আপনাকে মিডিয়াতে সম্মুখে আমরা বলবো না। আমাদের কার্যকর্তারা খুব উৎসাহিত। এবারে চোর মমতাকে আমরা হাঁটাবো। বিশেষ করে এই বিধানসভাতে আপনারা জানেন যে 20,000-এর বেশি এই এসআইআরের যে মৃত ভোটার, শিফটিং ভোটার 20,000-এর বেশি বাদ চলে গেছে। আর এখানে আমরা 2021-এ আমরা মাত্র 11,000 সামথিং ভোটে আমরা পিছিয়েছিলাম। তো 20,000 ভোট মমতা ব্যানার্জির যারা কর্মীরা ছিল তারা কিন্তু ছাপ্পা ভোটে এখানে জিত হাসিল করেছে। এবারে আমাদের কর্মীরা এই বিধানসভা 20,000 ভোটের বেশি সংখ্যায় আমরা জয়লাভ করছি। তার জন্য যে কার্যক্রম করা সেটা আমরা ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক পদ্ধতি রয়েছে সেটা আমরা করছি এখানে আজকে। তো পরিকল্পনা যেটা আমরা এঁকেছি, আপনাকে বলে রাখি যে এবারের মমতা সরকারের বিদায় এবং এই বিধানসভাতে আমরা জিত হাসিল করছি, এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের সিদ্ধান্ত, এটাই আমরা কার্যকরী করতে চলেছি। এই কর্মসূচির পর কি আপনার মনে হয় যে সংগঠনের শক্তি বাড়বে? মনে হয় নয়, এটা আমরা করছি এবং সংগঠন বাড়বে নয়, আমাদের সংগঠনের শক্তি এখানে আছে। আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত এবং এরপরে আমরা জিত হাসিল করছি। এই বিধানসভা আমরা 20,000-এর বেশি ভোটে আমরা জিতছি। এখানকার কার্যকর্তাদের প্রত্যেকটা কার্যকর্তা যতটা আমাদের খুব উৎসাহিত, আমরা যে কোনো কার্যকর্তাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এখানকার তৃণমূলের শেষ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে এবং তারা তাদের নেত্রী যেভাবে মরিয়া হয়ে দিল্লিতে দৌড়চ্ছে তার থেকেই আমরা বুঝতে পারছি। এবং আমরা ভারতীয় জনতা পার্টি কর্মীরা খুবই উৎসাহিত, আমরা জিতছি, এটাই আমরা এখানে বুঝতে পারছি। এবং যেটা সাংগঠনিক পদ্ধতি সেটা আপনার সামনে আমরা রাখবো না, কিন্তু আমাদের যে পদ্ধতিগত যেভাবে আমরা লড়াইটা চালাচ্ছি, যেভাবে আমরা কার্যক্রম করছি, তাতে আমরা সম্পূর্ণভাবে বিশ্বাসী। আমরা এই 2026-এ আমরা জিত হাসিল করছি। অন্যদিকে এই কর্মসূচি ঘিরে পাল্টা তীব্র মন্তব্য করেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সূর্যকান্ত দলুই মহাশয়। যেখানে রান্নাবান্না করে খাইয়ে কিছু লোক ডেকে, বাচ্চা ছেলে মেয়েদেরকে ডেকে ওনারা বিবৃতি দিচ্ছেন, তো সেটাকে কর্মী সভা আপনারা কি করে বলছেন আমি জানি না। আর উনি যেটা বলেছেন সেটা বাংলার মানুষ জানে। মমতা বন্দ্যোপাধ্যায় কী জিনিস আজকে দিল্লির বুকে ওনার নরেন্দ্র মোদী, অমিত শাহ বুঝতে পারছেন, উনি না বুঝতে পারলেও। আর যেটা বলছেন যে 20,000 নাম বাদ দিয়ে দিয়েছি, ঠিকই বলেছেন উনি। কারণ ডেথ ভোটার, শিফটেড ভোটার মিলিয়ে গোটা বিধানসভায় হয়তো 9,000 9,500 ওনার হয়তো জানা নেই। উনি বলছেন 22,000 নাম আমরা বাদ দিয়ে দিয়েছি। কারণ সমস্ত মানুষকে কারো ধরুন আমার হিয়ারিংয়ে নোটিশ এসেছিলো SUR JYA, SUR JA, এই সমস্যা নিয়ে আমি মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি। তো ঘটনা হচ্ছে ওনারা সেগুলোকেও বাদ হিসাবে ধরে নিয়েছেন। আসলে ওনাদের এই চক্রান্তই আছে, কারণ ওনাদের ভোট হচ্ছে 38%, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ভোট এখানে 54%। তো স্বভাবতই ওনারা কৌশল করেই এগিয়েছেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে এরা তো চুরি ধাপ্পাবাজি, মানুষকে ভুল বোঝানো ছাড়া জিততে পারে না কোথা করে। তো গতবারে ED CBIকে হাতিয়ে নিয়ে ভেবেছিল যে জিতে যাবে, CRPF বাহিনী ছিল সঙ্গে। তো এবারে সমস্ত কিছুকে বাদ দিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন। তো এটাও বাংলার মানুষ লক্ষ্য করছেন এবং যে সমস্ত মানুষ লাইনে দাঁড়িয়েছেন আগামী দিনে ওই সমস্ত বিজেপির নেতাদেরকে লাইন থেকে বের করবেন তার সিদ্ধান্ত বাংলার মানুষ নিয়ে নিয়েছেন।
সেটা ওনারা 2026 সালেই টের পাবেন। আর এটাই বোধহয় বিজেপির পশ্চিমবঙ্গে শেষবারের মতো লড়াই, এটা তৈরি থাকুন ওনারা।